আসসালামু আলাইকুম। আমি ইসরার মান্নান আদ্রিতা। আজকে আমাদের লেকচারটা একটা ছোট্ট লেকচার, কারণ এখানে আমরা শুধুমাত্র কমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেই কোড করে থাকি না কেন, অনেক সময় আমাদের কমেন্ট ইউজ করতে হয়। আমরা যখন আমাদের কোডের সাথে কোনো সাইড নোট দিতে চাই তখন আমরা কমেন্ট ইউজ করি। অর্থাৎ কমেন্ট ইউজ করার কারণ হচ্ছে আমাদের কোডটাকে এক্সপ্লেন করা, যেন যে কেউই তা ইজিলি বুঝতে পারে। আর যে লাইনগুলোকে আমরা কমেন্ট করি, কম্পাইলার সেই লাইনগুলোকে ইগনোর করে যায়। তাহলে এখন আমরা দেখব আমরা কিভাবে জাভাতে সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে পারি। জাভাতে একটা সিঙ্গেল লাইনকে কমেন্ট করার জন্য আমাদের দুটো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয়। তাহলে আমরা দুটো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে এভাবে যে কোনো লাইনকে কমেন্ট আউট করতে পারি। এখন আমি এখানে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে লিখলাম সিঙ্গেল লাইন কমেন্ট। তাহলে আমার এই লাইনটা কমেন্ট হয়ে গেল। কিন্তু আমরা যদি অনেকগুলো লাইনকে কমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে প্রত্যেক লাইনের সাথে এভাবে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা একটু ঝামেলা। তার জন্য আমরা ইউজ করতে পারি মাল্টিলাইন কমেন্ট। মাল্টিলাইন কমেন্ট ইউজ করার ওয়ে হচ্ছে, প্রথমে একটি ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে স্টার সাইন, এর মাঝখানে আমরা আমাদের ইচ্ছামতো যে কোনো কিছুই লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে মাল্টিপল লাইন লিখতে পারি এবং ঠিক একইভাবে শেষ করতে হবে স্টার সাইন এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। অর্থাৎ আমরা যেভাবে শুরু করব শেষটা হবে তার উল্টাভাবে। এখন এই মাঝখানে আমি যে কোনো কিছুই লিখতে পারি। যেমন আমি লিখলাম মাল্টি লাইন কমেন্ট এক্সাম্পল। এখানে আমি দুটো লাইনকেই কমেন্ট করে দিলাম মাল্টি লাইন কমেন্ট ইউজ করে। তাহলে এভাবে আমাদের মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে হয়। এই ছিল জাভাতে কমেন্ট ইউজ করার নিয়ম। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিও লেকচারে। ধন্যবাদ।